আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, আয় মুসা, কি মুখে আবল তাবল বকছিস? আমার আমি ঘুমাবো কেন? না তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বোঝেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে কুটুম আসলে খাবে, তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও। কি বুঝলে? আমার বাড়িতে বুঝলেন কাঁচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে নিচে পানি দিয়ে কাঁচে গিলাস কেন? ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাদের লাগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে রে? কাঁচা গিলাস। বাবু মা বোনরা আবার দেখবেন জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে তুমি ওইগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি। কিন্তু টাকা ওই কাঁচা জিনিসগুলো কার টাকা কিনা? এখন না লক্ষ্মীর ভাণ্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলে? এই ঘটনা ঘটবে, ঘটবেই। আমি বলি কেন? আর আমার বাবা জীবনেরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ, আয় তোর পাহাড়ে আয়। গিলাসে করে কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের ওপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস কই? বলে আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড় যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো একটা নক্ষত্র। নক্ষত্র বোঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু কি, একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ সূর্যর থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে। চলে কি চলে না? যেটা বললো লরি চলে, ট্রাক চলে, বাস চলে। মুখ থুবড়ে পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসমাই জাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা আল্লাহ বললেন মুসা রে আমি যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে
সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আর এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো ও মুক্তেরপুরের বাপজি ভাইরা আমার, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো এ নামাজ কায়েম করার জন্য কোনোদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আর এই নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, একটা নয় দুটো নয় 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়েছে না হয়নি? যারা বলুন বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ও নবীজি আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বুঝবো না বুঝবো না বলি, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহ পিতা হতে মায়ামিনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আবিয়ে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান, নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিবাহ করে দিলেন, এতিম করে দিলেন। আজকে মার খেতে হবে না, বিবিকে বিবাহ এতিম সন্তানকে করতে হবে না, আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা? আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্যে, পবিত্র হওয়ার জন্যে, নামাজ পড়ার জন্য উযু করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? 3 ওযুতে তিন ফরজে গোসল করো। শুনেন, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর
নাম্বার 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর কোনরা ভঙ্গি চলে যাও টুঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায়? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চাই না? চাই না জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের রোজু তৈরি করার জন্যে, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্যে আমি মাত্র তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা নাই। ওযুখানা করার জন্যে, সুন্দর করে তৈরি করার জন্যে ওগো হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোনো একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। কই ইনশাল্লাহ? আপনি বলে হুজুর আমার কাছে জানো যে কিন্তু মাল নাই। আমি পরে বল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বান্ধব ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না। এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া হিসাবে থাকে 3টি জিনিস যদি করে যায়, আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা। একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। কি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোনো আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000, 30,000 টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই হুজুর বলেন? আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো ওখানে, আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজিমাত। কিন্তু একটা কথা বলে, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা ক লাগেন, কিন্তু মোটা ক হয় না। হয় না ধরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর বাজে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন।
হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, বিলেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষে, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলায় তুমি ফেরত দিবা। ঠিক কিনা ধরে বলুন? আরে কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো? কত বলুন, কথা বলেন না কেন? আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনক্কা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলায় তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন, 20 কেজি কমন লেন, 20 মন, 20 কেজিতে 20 মন। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছে কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে ওঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা হয়ে যায়। কবি বলে, আর কে হয় জমি রবি ওয়াদাহুলা সনিকালাও গয়ে। যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙনি হয়। আল্লাহ বললেন, বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন, আল্লাহ বললেন, আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদে লেগে যেত। এক আল্লাহ বলছে পানি দে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারাপ এরা। বুঝবে না, বুঝবে না, ধরো বলো। ফাসাদ হয়তো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন, ও বান্দা, এত বড় নিয়ামত দিয়েছি, তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো, 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। ওগো মুক্তারপুরওয়ালারা, আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্যে? উন্নতি কল্পে, মসজিদের জন্যে। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে গো, কথা বলেন না কেন? এই ছেলে, যাবাতে এতক্ষণ গেলে না কেন? আদায় শুরু হয়ে তুলে পালাইছ, তোমাকে দিতে হবে না, বসো। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেবো না,
মসজিদ করার ক্ষমতা নাই, আইজুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, যার পায়ে খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল, আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও, আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ওই মুসলমান দরদি আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে? জোরে বলুন। তাই তো বলে ইজ্জতের মালিক কে? জোরে বলুন। বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশাহ বানায় কে? কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছুনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। ইয়ে শোনা যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না। কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজমান সিংহাসন সবই করি দায়, সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দার, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার রোজ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি, আমি